হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো বেশি কথা না বলে চলুন আজকের আমাদের দ্বিতীয় ভিডিওতে। তো আজকের যে ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য সেটি হলো কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করবেন এবং বর্তমানে ক্যানভা খুবই একটি জনপ্রিয় ডিজাইনার অ্যাপ। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয়। তবে যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে চাচ্ছেন তাদের সাথে ক্যানভার অনেকেরই হয়তো পরিচিতি নেই। তো চলুন আজকে আমরা কিভাবে একটি ক্যানভাতে সম্পূর্ণ ডিজাইন করা যায় তো সেইটা দেখব। তো প্রথমে আমরা একটি ব্রাউজার অথবা যদি আপনাদের অ্যাপ নামানো থাকে তো অ্যাপ থেকে কাজ করা যাবে, এটাতে কোনো সমস্যা নেই। তো চলুন আমরা প্রথমে canva.com লিখে সার্চ করি। তো canva.com লিখে সার্চ করার পর আপনারা ইন্টার বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন ক্যানভাটি চলে আসবে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। এটা ফোন হোক বা পিসি, ক্যানভা একটু ধীর গতির অ্যাপ। তো আমাদেরকে একটু ওয়েট করতেই হবে। ক্যানভাটি লোড নিচ্ছে। তো এই যে আস্তে আস্তে চলে আসছে আমাদের ক্যানভা। দেখুন ক্যানভা আমরা ফ্রিতেও ব্যবহার করতে পারবো, আবার আমরা প্রিমিয়াম ভার্সনটাও ব্যবহার করতে পারবো। তো আমার ক্যানভা প্রিমিয়াম ছিল, তো হয়তোবা মেয়াদ শেষ হয়ে গেছে, এজন্য আমার অ্যাক্সেসটি অফ করে দিয়েছে তারা। তো আমরা ফ্রিতে কিভাবে কাজ করতে হয় সেটার সাথে পরিচিত হব। তো এইখানে দেখুন অনেকগুলো অপশন আছে: ইউটিউব ব্যানার, লোগো, লিঙ্কডইন পোস্ট, ডক শিট, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট, কাস্টম সাইজ। এখানে অনেক ধরনের অপশানই আছে। তো এই অপশানগুলোতে আমরা একটু পরে আসবো, তার আগে একটু বলে নিই কোন অপশানটা কিসের জন্য। এইখানে আপনারা একটি একটি হোয়াইট বোর্ড নিতে পারেন এবং হোয়াইট বোর্ড নেওয়ার পরে আপনারা কাস্টম সাইজ সিলেক্ট করতে পারবেন। যদিও ওইটা আপনারা পারবেন, ওইখান থেকে কাস্টম সাইজ সিলেক্ট করার জন্য আপনাদের প্রো ভার্সন লাগবে। তো যাদের প্রো ভার্সন থাকবে না তারা আপনারা এই যে এইখান থেকে যে কাস্টম সাইজ, এইখান থেকে আপনারা নিজেদের মতো কাস্টম সাইজ করে নেবেন। তো এইটা একটু পরে দেখি। চলুন আমরা একটি ব্যানার ডিজাইন অথবা একটু লোগো ডিজাইন করি। তো তো এইখানে আমরা একটি ফেসবুক কভার রেখেছি, লিঙ্ক ফেসবুক কভার লিখলাম। তো একটু দেরি করলে দেখুন ফেসবুক কভার সাজেস্টে চলে এসছে। তো ইন্টার, একটু অপেক্ষা করতে হবে। তো একটি ডিজাইনের মাধ্যমে যাবতীয় কাজগুলো কিভাবে করতে হয় সেটা আপনারা বুঝে যাবেন এই একটা ভিডিওতে। তো দেখুন এইখানে অনেক ধরনের ক্যানভা ডিজাইন আছে। তো এখন একটা কথা, যেহেতু এটা ফ্রি এবং প্রো দুই ভার্সনেই চালানো যায়, তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা ফ্রি এবং কোনটা প্রো? তো এইটা বোঝার জন্য দেখুন যেগুলো ফ্রি ভার্সন সেগুলো এই যে এমন এইখানে কিছু নেই। তবে যেগুলো প্রো ভার্সন, এই দেখুন এই একটি প্রো ভার্সন, এইখানে প্রো লেখা আছে অথবা এরকম চিহ্ন দেওয়া থাকবে। তো আমরা একটি ফ্রি ভার্সন, চলুন একটি ফ্রি ভার্সন কাজ করি। তো আমরা এইটাই, না এইটা একটু খারাপ, একটা ভালো দেখে একটা নিই। তো কোনটা নেওয়া যায়? এইটা নেওয়া যায়। চলুন এটার পরে ক্লিক করি। একটু অপেক্ষা করতে হবে। কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে লোড নিচ্ছে। লোড নেওয়া হলে আপনাদের কাছে পুরো টেমপ্লেটটি চলে আসবে। তো এইখানে ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এবং যাবতীয় কাজ কিভাবে করতে হয় এই 5 মিনিটে আপনারা বুঝে যাবেন। তো ভিডিওটি কেউ টেনে দেখবেন না, স্কিপ করবেন না। হয় এগুলো আমার প্রথম দিকের ভিডিও, এই জন্য আমার ভয়েসটা কেমন শোনাচ্ছে জানি না, একটু নার্ভাস আছি। তবে ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ক্যানভা একটু স্লো, এজন্য এটা আসতে একটু দেরি হচ্ছে। দেখুন আস্তে আস্তে আমাদের সব কিছু চলে আসতেছে। তো পুরো টেমপ্লেটটি আসার পরে আমরা এখান থেকে কাজ শুরু করব। তো এখানে দেখুন হ্যাপি নিউ ইয়ার লেখা আছে। আউট উইথ দি ওল্ড, ইন উইথ দি নিউ, হ্যাপি নিউ ইয়ার।
তো আমরা এখানে হ্যাপি নিউ ইয়ারটি রিডিজাইন করব। দেখুন আমাদের সব টেমপ্লেটগুলো চলে এসেছে। এইখানে ডিজাইন আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড, আপলোডস, ড্র, এগুলো প্রত্যেকটারই কাজ আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা এগুলো থেকে কাজ করতে পারবেন। তো আমরা প্রথমে এই যে যেইটুকু আমরা কাস্টমাইজ করব এইটুকের উপর ক্লিক করে এইখান থেকে ডিলিট অপশনে দিয়ে আমরা ডিলিট করে নিতে পারবো। এই নিচেরটাও ডিলিট করে নিয়ে দেখুন এবার আমরা এই ডিজাইনের পরে যদি কোনো কিছু নিজের মতো লিখতে চাই তো প্রথমটার জন্য অ্যাড এ হেডিং যোগ করতে হবে। তো অ্যাড এ হেডিং এর পরে ক্লিক করলে অ্যাড এ হেডিং চলে আসবে। এখানে আপনারা যা কিছু লিখতে পারেন। তো হ্যাপি নিউ ইয়ার লিখে দিলাম। হ্যাপি নিউ ইয়ার। তো এটা আমরা যে কোনো জায়গাতে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। তো এটা করার পরে আমরা একটি সাবটাইটেল আমরা নিয়ে নিতে পারি। নিয়ে আমরা এইখানে 2025টা দিয়ে দিতে পারি। তো চলুন 025। এখানে এইটা যদি আপনারা বড় করতে চান তো এইখানে ক্লিক করে এভাবে বড় করতে হবে। এবং আপনারা যদি এই লেখাগুলোর কালার চেঞ্জ করতে চান তো আগে লেখাটি সিলেক্ট করবেন। কালার চেঞ্জ করার জন্য এই অপশানটিতে আসতে হবে, টেক্সট কালার ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে যাবতীয় যে কালার ইচ্ছা আপনি সেটা পছন্দ করে নিতে পারেন। ব্ল্যাক করলে ব্ল্যাক হয়ে যাবে। এইখান থেকে অরেঞ্জ নিতে পারেন। তো অরেঞ্জটা ভালো লাগছে না, আবার এইখান থেকে যে কোনো একটি কাস্টম কালার আপনারা নিয়ে নিতে পারেন। তো আচ্ছা সাদাই থাক। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করছি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে পুরোটা দেখাতে গেলে। তো এইটা করার পরে এবার আপনারা যদি ফন্ট চেঞ্জ করেন তাহলে ফন্ট চেঞ্জ তার আগে দেখানো উচিত, দেখাই দেওয়া ভালো যে আপনারা এটা কোথায় নেবেন। তো এইখান থেকে আপনারা অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি এটা আপনারা পারবেন। এটা আলাদাভাবে আর দেখালাম না। আর যদি এই ফন্টটি আপনারা চেঞ্জ করতে চান তাহলে ক্যানভা চেঞ্জ, এরকম এই ক্যানভা চেঞ্জ অপশানটি এটা কাস্টমভাবে থাকবে। এইখান থেকে আপনারা যে কোনো ডিজাইনের ফন্ট নিতে পারবেন। এখানে ডিসপ্লে আছে, ক্যানভা চেঞ্জ আছে, ডিএম সেন্স আছে। তো আমরা ডিএম সেন্সটা দিয়ে দেখতে পারি। দেখুন ডিএম সেন্স দিলে আমাদের ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। তবে আমি আপনাদের সাজেস্ট করব সবসময় লোভেলো নেবেন। তো এইখানে সার্চ করবেন এবং সার্চ করবেন লোভেলো, LOVELO, লোভেলো। তো এটা সার্চ করার পরে একটা লোভেলো লাইন আর একটা লোভেলো, তো দুইটাতেই দিয়ে দেখাবো কোনটা কেমন হয়। প্রথমে আমরা লোভেলো লাইন দিই, দেখুন লেখাটা কেমন হয়েছে। আর আমরা লোভেলো দিলে এটা, তো লোভেলো লাইনটাই একটু ভালো লাগছে, তো আমরা লোভেলো লাইনটা সিলেক্ট করি। এবং এই 2025 এইটাও এই একইভাবে আমরা লোভেলো লাইন করে দিই। না এটা লোভেলোই থাকুক। আমি ভাই অত ভালো ডিজাইনার না, তবে আপনাদের দেখানোর জন্য এটা জাস্ট করে দিচ্ছি। তো এখানে গেল। যদি আপনারা লেখার পিছনে কোনো অ্যানিমেশন আনতে চান তাহলে ইফেক্ট থেকে যদি লেখায় শ্যাডো যুক্ত করতে চান তাহলে এই যে গ্লিচ অপশানে এসে এই যে অফসেটটা একটু বাড়িয়ে নেবেন। তো দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো এইটা যদি আবার কম করে দিই দেখুন, এখন দেখুন অবস্থাটা কেমন হয়েছে। কি হলো, আপনারা এইখান থেকেও এটা করে নিতে পারবেন। তো এইখানে ডিউরেশনটা আমরা একটু করে দেখি। দেখুন ডিউরেশনটা করলে একটু রেড টাইপের হয়ে গেছে লেখার নিচগুলো। তো যাই হোক, এখান থেকে আপনারা আরো দুই একটা দেখতে পারেন। এই একটা দেখছেন, এই দেখুন লেখাটা এখন কিন্তু ক্লিয়ার। তবে যখন এই থিঙ্কনেসটা বাড়াইবেন তখন কি হচ্ছে, এইখান থেকে এই দেখুন তখন লেখাটা একটু ঝাপসা হয়ে গেল। তো এইভাবে এটা করবেন। এবং
আপনারা যদি এইখানে টেক্সট এবং যদি আপনারা কোনো ফটো আপলোড করতে চান তাহলে আপলোড অপশানে আসতে হবে। আপলোড অপশানে আসার পর এই দেখুন এখানে ইমেজ, এখানে তো আমার অনেক কিছুই আপলোড করা আছে। তো যদি আপনাদের নতুন করে কিছু আপলোড করতে হয় তাহলে আপলোড ফাইল ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা আপলোড করে নেবেন। তো এটা হচ্ছে আপলোডের কাজ। যদি আপনারা এই যে ধরুন এইখানে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, তো এটা তো কভার, এখানে আপনারা আলাদা স্পষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন না। তো আপনারা অন্য অন্য ব্যানারগুলোতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এলিমেন্টস অপশানে আসবেন এবং অন্য যাবতীয় ব্যাকগ্রাউন্ডে বা অন্য কোনো কিছু অ্যাড করার জন্য আপনারা এই এলিমেন্টস অপশানটিতে ক্লিক করবেন। তো এলিমেন্টস অপশানটিতে ক্লিক করার পরে দেখুন এখানে ফ্রেম, লোগো, হার্ট, লাইন, এখানে আপনারা এই যে বিভিন্ন ধরনের লোগো পাবেন, আইকন পেয়ে যাবেন, সরি লোগো না, আইকন পেয়ে যাবেন, ভিডিও পাবেন। তো এখানে যদি আপনারা লিখে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড দিয়ে আর ব্যাকগ্রাউন্ড, তো আপনারা এইখানে দেখুন যাবতীয় ধরনের আপনাদের নিজেদের মতো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, অথবা আপনাদের কাস্টম কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেটাও আপনারা অ্যাড করতে পারবেন। তো এগুলো সবই প্রো ভার্সনের, ফ্রি ভার্সনও আছে, তবে এগুলোর জন্য আপনাকে একটু খুঁজতে হবে। আর চলুন আপাতত এই ব্যানার ডিজাইনটা থেকে আপনারা A to Z কমপ্লিট করতে পারবেন, এটুকুই যথেষ্ট। তো আমরা একটু হোমে যাই। আপনারা ক্যানভা দিয়ে ফ্রিতে ইমেজ জেনারেটও করতে পারবেন, তবে এর জন্য আপনাকে অবশ্যই ক্যানভা প্রিমিয়াম থাকতে হবে, না হলে আপনি কখনোই এটা করতে পারবেন না। তো এর জন্য ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নেবেন। তো ক্যানভা প্রিমিয়ামের দাম বেশি না, একটি ক্যানভা প্রিমিয়াম যদি আপনি ফেসবুক পেজ থেকে নেন তাহলে আপনি 49 টাকায় পেয়ে যাবেন। যদিও আপনাকে পেজটি ভেরিফাইড করে দেখতে হবে। এইখান থেকে কাস্টম সাইজের যে অপশানটি, চলুন আপনাদের একটু দেখিয়ে দিই কিভাবে একটি কাস্টম সাইজ করবেন। ভাই আমার ল্যাপটপটাই উইন্ডোজ দিতে হবে, ল্যাপটপটাও স্লো হয়ে গেছে, সাথে ক্যানভাটাও অনেক স্লো। তো আসে না কেন, আচ্ছা যাই হোক, আসতেছে না কেন আমি সঠিক জানি না, তবে আমি এই চলে আসছে। একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যদিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন, এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, এবং কীভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হয় এই ভিডিওটি যদি আপনারা চান তাহলে আমি আপনাদেরকে A to Z দেখাই দিতে পারি ফ্রিতে কীভাবে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করবেন কোনো প্রোগ্রামিং ছাড়াই। তো আচ্ছা এটা বাদ দিই, অনেক ভিডিওটা লং হয়ে গেছে। তবে আপনারা কাস্টম সাইজ অপশানটিতে আসার পরে এইখানে অনেক অপশান আসবে, তো এইখানে ওয়াইড উইথ এগুলো লেখা থাকবে, তো আপনার প্রয়োজন অনুযায়ী এইখান থেকে আপনারা এটা বাড়াই নেবেন। আর তাছাড়াও যদি আপনার কাছে ক্যানভার প্রো ভার্সন থাকে তাহলে এখানে হোয়াইট বোর্ড অপশানটিতে ক্লিক করবেন। হোয়াইট বোর্ড অপশানটিতে ক্লিক করার পরে এটা ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে আমি আপনাদের দেখাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আমার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনাদের উপকার করা, কোনো লাইক কমেন্ট বা শেয়ার পাওয়ার আমার তেমন একটা দরকার নেই। তবে আমাকে সাপোর্ট করলে আপনারা নিজেরাই সাপোর্ট পাবেন, মানে সাপোর্ট বলতে আপনাদের বুঝাইতে চাচ্ছি যে নতুন ভিডিওগুলো যদি পেতে হয় তাহলে আপনাদের ফলো করলে লাভ হবে, আশা করা যায়, সরি ফলো ঠিক না, সাবস্ক্রাইবার। তো এই দেখেন এখানে রিসাইজ নামের একটি অপশান আছে, আপনারা যখন এই রিসাইজ অপশানটিতে ক্লিক করবেন তো এইখান থেকে রিসাইজ করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো আমি রিসাইজ করে রেখেছি, এখানে কাস্টম সাইজ এইখানে উইড আপনি যে অনুযায়ী বাড়াবেন এইটাতে টিক মার্ক করে দিয়ে ধরেন এখানে 1080 × 1080
করে দিলাম। তো এটা করার পরে আপনারা এইখানে আপনাদের অপশন থাকবে, তো এইখানে অপশন ক্লিক করলেই হয়ে যাবে। তো এটা ট্রাই ইট ফ্রি ইন 30 days দেখাচ্ছে, তো আমার কাছে পুরো ভার্সন নেই এজন্য। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, না করলেও কোনো সমস্যা নেই। তবে আপনাদের জন্য ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন।